নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে হস্তরেখার ওপরে একটা ভিডিও করছি। আজকের বিষয় হচ্ছে যে হাত দেখে কিভাবে বুঝবেন যে আপনার জীবনের ভালোবাসা আপনাকে শুধুমাত্র দুঃখ, কষ্ট, যন্ত্রণাই দিয়ে যাবে, অর্থাৎ ফিডব্যাক, পরিণাম বা তার রিভার্স বলে ভালো কোনো ফল আপনি পাবেন না। তো এই বিষয়ের ওপরে হাতের রেখা দেখে আপনারা কিভাবে বুঝবেন। প্রথমেই বলি যে আপনারা এখানে একটা সম্পূর্ণ একটা হাত এমনি আঁকাই আছে এবং এখানে কিছু কিছু জায়গায় গ্রহস্থান উল্লেখ করা আছে, সবগুলো যদিও নেই কিন্তু কিছুটা উল্লেখ করা আছে। আজকের বিষয়টা হচ্ছে, দেখুন, ভালোবাসা জিনিসটা প্রত্যেকের জীবনেই কিন্তু আসে, কোনো না কোনো সময় একটা আসে। এই জায়গাটাকে যদি সঠিকভাবে না আসতো তাহলে মানুষের জীবন কিন্তু মরুভূমির মতো হয়ে যেত। এবং এই একটা ভালোবাসাই কিন্তু সঠিক ভালোবাসা, সঠিক মানুষকে নির্বাচন করলেই করাটা যদি ঠিকঠাক হয় তবেই আপনি সঠিক ভালোবাসার সম্মুখীন হবেন, ভালোবাসার প্রতিদান পাবেন। নতুবা এটাই আপনাকে জীবনের বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এমনকি আপনার কেরিয়ারের পক্ষেও কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। তো আজকের যে ভিডিওর বিষয়, যে আপনার জীবনে ভালোবাসা দুঃখ, কষ্ট বয়ে আনবে নাকি অন্য কিছু আপনাকে সফলতার জায়গায় পৌঁছে দেবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিও। প্রথমেই বলি যে ভালোবাসার জায়গা দেখতে গেলে অবশ্যই কিন্তু দেখতে হবে যে শুক্রের স্থান, এই শুক্রের স্থানটা কতটা উন্নত আছে, বা আয়ুরেখা এই যে ঘিরে ধরেছে শুক্রস্থানকে, এই শুক্রস্থানটা কতটা প্রশস্ত মানে চওড়া এবং কতটা উন্নত আছে সেটা একটু দেখতে হবে। যদি দেখেন যে আপনার হাতের কন্ডিশন, হাতটা হবে আপনার নরম প্রকৃতির এবং তার ক্ষেত্রে যদি শুক্রের স্থান দেখা যায় যে ছোট, খুব একটা বেশি প্রশস্ত নয়, এবং তার সাথে যদি দেখা যায় যে আপনার শিরোরেখাটি এই আয়ুরেখার সাথে অনেকটা গ্যাপে তৈরি হয়েছে, এবং তৈরি হয়ে কোথায় গেছে, সোজা চন্দ্রের দিকে ঢলে এসেছে। এক চন্দ্র থেকে আমরা কি বিচার করি? মন, মানসিকতা, সরলতা, উদারতা, দয়া, কল্পনা। তাহলে চন্দ্রের দিকে ঢলে এসেছে এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে আপনার হৃদয় রেখা একদম অতিরিক্ত বেশি বৃহস্পতির দিকে চলে গেছে, অর্থাৎ কোনো রেখারই বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। কিন্তু দেখা যাচ্ছে যে হৃদয় রেখা যদি সরল আকারে একদম বৃহস্পতির দিকে চলে যায় তাহলে কি হয়, এদের ক্ষেত্রে মন মানসিকতা একটা বড় মনের মানুষ হয়, যেখানে অন্যের দোষ, অন্যের নেগেটিভিটিগুলোকে চট করে কিন্তু চোখে পড়ে না, বা বলতে পারেন এদের মধ্যে একটা বড় মন থাকার জন্য সব কিছুকে একটা মানিয়ে নেওয়ার বিষয় থাকে। আর যখনই এই মানিয়ে নেওয়ার বিষয় থাকে না, তখন ছোট ছোট দোষগুলো যেগুলো পরবর্তীকালে বিরাট আকার ধারণ করে সেগুলো এদের চোখে পড়ে না। তাই শুক্রস্থান খুব একটা ভালো নয়, এমনকি শিরোরেখা আয়ুরেখার সাথে গ্যাপে তৈরি হয়ে চন্দ্রক্ষেত্রে চলে গেছে, এবং তার সাথে যদি দেখা যায় যে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত গিয়ে হঠাৎ করে তার মুখটা একটু নিচের দিকে চলে এসেছে, ঠিক এরকম নিম্নাভিমুখী হয়ে গেছে, এবং হাতের রং যদি একটু সবজে সবজে হয় বা একটু নীলচে আভাযুক্ত হয় তাহলে কিন্তু আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়ে, অতিরিক্ত বড় মানসিকতার কারণে হঠকারী সিদ্ধান্ত নিয়ে এবং কোনো কিছু বাদ বিচার বা ঠিক ভুল বিচার না করে যে কোনো মানুষের বা আপনার কোনো কাঙ্ক্ষিত মানুষেরকে ভালোবেসে ফেলবেন, যেটা ভুল জায়গায় ভুল ভালোবাসায় কনভার্ট হবে, যার ফলে কি হবে, আপনার নির্বাচিত পাত্রপাত্রীর থেকে ভুল নির্বাচনের জন্য, ভুল যুক্তির কারণে আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলবেন এবং সেই মানুষের থেকেই আপনি দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, হাতের যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আপনি যাকেই ভালোবাসুন একবার বা একাধিকবার, সেখান থেকেই আপনি কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাবেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। নমস্কার।